বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। অসমের বন্যার প্রকৃত কারণ জানতে মাটির পরীক্ষা জরুরি। ডবকায় কৃত্রিম বন্যার অভিযোগ। ভিভিআইপি রেল টিকিট কেলেঙ্কারি, 7 জন গ্রেপ্তার। লামডিংয়ে শিশু শ্রম বিরোধী অভিযান, উদ্ধার 2 শিশু। নিট ইউজি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক হতে পারে। মোদির ভিডিও বিতর্কে মেটাকে 3 দিনের আলটিমেটাম। ক্ষমা না চাইলে সেফ হারবার সুবিধা প্রত্যাহারের হুঁশিয়ারি। পাঞ্জাবে 9 সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার। নিট বিক্ষোভে যন্তর মন্তরে হামলার ছক বেস্তে যাওয়ার দাবি। লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলার নিন্দা। নিরাপদ নৌ চলাচলের দাবি ভারতের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে নিহত অন্তত 15, আহত 44-এরও বেশি। দুবাইয়ের শিল্পাঞ্চলে 20 মিনিটে 7 বিস্ফোরণ, কারণ এখনো অজানা। বিস্তারিত প্রতিবেদনে। শিবসাগর ও চড়াইদেও বন্যা কবলিত এলাকায় জমে থাকা কাদা ও পলির নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করার দাবি তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এতে বন্যার প্রকৃত কারণ এবং কৃষি জমির ক্ষতির মাত্রা নির্ধারণ করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উজান অসমের প্রাকৃতিক বন্যার মাঝেই হোজাই জেলার ডবকায় মোবারক বস্তি গ্রামে কৃত্রিম বন্যার অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি রাস্তার 2টি কালভার্ট ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়ায় জল বেরোতে না পেরে গ্রাম প্লাবিত হয়েছে। এতে বহু ঘরবাড়ি ও হাজার হাজার বিঘা কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কালভার্ট খুলে দেওয়া, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। মহারাষ্ট্রের রাজ্যপালের দপ্তরের ভুয়া লেটার হেড ও জাল স্বাক্ষর ব্যবহার করে ভিভিআইপি কোটায় রেল টিকিট নিশ্চিত করার নামে কোটি কোটি টাকার জালিয়াতি পর্দাফাশ করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত অমরিশ ঠাকুর সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ভুয়া ভিভিআইপি টিকিট বিক্রি করত। হোজাই জেলা প্রশাসনের নির্দেশে লামডিংয়ে শিশু শ্রম রোধে বিশেষ অভিযান চালায় জেলা শিশু শ্রম টাস্ক ফোর্স। শ্রম আধিকারিক অপর্ণা কিন্দুর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি কার ওয়াশিং সেন্টার থেকে 2 শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে কার ওয়াশিং সেন্টারের মালিক বিশ্বজিৎ নাইকের বিরুদ্ধে শিশু শ্রম নিয়োগের অভিযোগ এফআইআর দায়ের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া 2 শিশুকে পুনর্বাসনের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে। পাশাপাশি লামডিংয়ের বিভিন্ন গ্যারেজ, হোটেল, ইটভাটা, স্টিল ফেব্রিকেশন সেন্টার ও নির্মাণস্থলেও তল্লাশি চালানো হয়। জেলা প্রশাসন জানিয়েছে, শিশু শ্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভবিষ্যতে নিট ইউজি পরীক্ষা 2 ধাপে কম্পিউটার ভিত্তিক অর্থাৎ সিবিটি পদ্ধতিতে নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় জানানো হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা নিরাপত্তায় জোরদারে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। সূত্রের দাবি, 3 দিনের মধ্যে মেটা প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে। তা না হলে ভারতে মেটার সেফ হারবার আইনি সুরক্ষা প্রত্যাহার সহ আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। মেটা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরানো হয়েছিল এবং পরে পুনরুদ্ধার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ আইএসআই সমর্থিত 2 জঙ্গি মডিউলের 9 সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে 4 জন নাবালক। পুলিশের দাবি, তারা দিল্লির যন্তর মন্তরে নিট বিক্ষোভ চলাকালীন হামলার পরিকল্পনা করেছিল, তবে কড়া নিরাপত্তার কারণে
তা বাস্তবায়ন করতে পারেনি। ধৃতদের কাছ থেকে পিস্তল, পেট্রোল বোমা ও কার্তুজ উদ্ধার হয়েছে। তদন্তে অস্ত্র পাচার, যুবকদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করা এবং পুলিশের বিভিন্ন স্থানে র্যাকের তথ্য উঠে এসেছে। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজ এমএসবি ফৈজেনুরে অলিয়া ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়ে ডুবে যায়। জাহাজে থাকা 14 জন নাবিকের সবাইকে, যার মধ্যে 13 জন ভারতীয়, নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত এবং 44 জনেরও বেশি আহত হয়েছে। ইউক্রেনের দাবি, হামলায় ব্যালিস্টিক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও 115টি ড্রোন ব্যবহার করা হয়, যার মধ্যে 98টি ড্রোন ভূপাতিত করা হলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো যায়নি। প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল গুদামঘর, রেল স্টেশন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো। তিনি বলেন, পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেড়েছে এবং পশ্চিম মিত্রদের কাছে দ্রুত সামরিক সহায়তার আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে 20 মিনিটের মধ্যে পরপর 7টি জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। সামরিক হামলায় জল্পনা থাকলেও তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনায় হতাহতের খবর নেই। বিস্ফোরণের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।